সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি সেকেন্ড সাবমেটিভ টেস্ট এক্সামিনেশন 2024 সংস্কৃত অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্ন উত্তর আমি করে দেখাবো। আশা করা যায় এগুলো তোমাদের পরীক্ষায় জন্য প্রযোজ্য হবে, আর এগুলো পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে থাকবে। দেখো, প্রথমে হচ্ছে বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় উত্তর দাও। এটা এই বইটি যে স্কুলে যে আছে সেই স্কুলে সেই অনুযায়ী হবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে শূদ্রক ক আসিত। শূদ্রক কে ছিলেন? উত্তর হবে মহাপরাক্রম নৃপ আসিত। তারপরে প্রশ্ন দেখো, ভিনদেশী রাজপুত্রস্য কিং নাম আসিত। তাহলে ভিনদেশী রাজপুত্রের কি নাম ছিল? ভিনদেশী রাজপুত্রের নাম ছিল বীরবর আসিত। পরে প্রশ্ন দেখো, বীরবরস্য প্রত্যহং কতি বর্তনম আসিত। বীরবরের প্রতিদিন কত বেতন ছিল? উত্তর হবে প্রত্যহং সুবর্ণ শতচতুষ্টয়ং বর্তনম। তাহলে বেতন ছিল বর্তনম আসিত। তাহলে কত বেতন ছিল? না, প্রতিদিন 400 স্বর্ণমুদ্রা। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় উত্তর দাও। বাংলা ভাষা 3টি করে আছে, 2 নম্বর করে 2টি করে করতে হবে। আচ্ছা, বীরবরের কাজের অস্ত্র কি ছিল? বীরবর যে কাজ করবে তার জন্য কি অস্ত্র ছিল? 2টি হাত, তৃতীয়টি হচ্ছে খড়গ। তারপরে প্রশ্ন দেখো, কখন কন্দধ্বনি শোনা গেল? কৃষ্ণ চতুর্দশীর রাত্রিতে কন্দধ্বনি শোনা গেল। পরের প্রশ্ন দেখো, বীরবর কার কন্দধ্বনি শুনতে পেলেন? উত্তরটা দেখো, বীরবর রাজ্যলক্ষ্মীর ক্রন্দনধ্বনি শুনতে পেলেন। এর পরের 3 নম্বর প্রশ্ন দেখো, কারক বিভক্তি নির্ণয় করো। এটি থাকবে 4 নাম্বার। তাহলে থাকবে 1 গুণিত 4 সমান 4। বেশি করে দেওয়া আছে প্রশ্নগুলো তোমাদের সুবিধার জন্য, এর মধ্যেই থাকবে আশা করা যায়। দেখো, দণ্ডেন সর্প হত। দণ্ডের দ্বারা অর্থাৎ লাঠির দ্বারা সর্প হত হয়েছিল। এখানে দণ্ডেন পদে করণকারকের তৃতীয় বিভক্তি হয়েছে। তারপর দেখো, গ্রামং নিকষা নদী বা নদী বহতি। গ্রামং নিকষা, এই যে নিকষা শব্দের যোগে দ্বিতীয়া। উত্তর লিখতে পারো তোমরা, গ্রামম পদে নিকষা শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে। পরের প্রশ্ন দেখো, যে অশ্বায় ভাষক। অশ্বের জন্য, তাহলে অশ্বের জন্য নিমিত্ত অর্থাৎ সম্প্রদান কারক হবে বা নিমিত্ত কারক হবে। তাহলে কি হবে? অশ্বায় পদে তাদর্থে চতুর্থী লিখবে। অশ্বায় পদে তাদর্থে চতুর্থ বিভক্তি হয়েছে। তারপরে প্রশ্ন আমি দেখব। দেখো, মম পুস্তকম। মম পদে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়েছে। তাহলে মম ষষ্ঠী। আচ্ছা, তারপর দেখো, ব্যাঘ্রাত বিভেতি। ব্যাঘ্রাত পদে ভিত্তার্থানাং। ব্যাঘ্রাত পদে ভিত্তার্থানাং সূত্রানুসারে বা ভিত্তার্থানাং অপাদান কারকে পঞ্চম বিভক্তি হয়েছে। তাহলে ব্যাঘ্রাত পদে কি হবে? ব্যাঘ্রাত পদে ভিত্তার্থে অপাদান কারকে পঞ্চম বিভক্তি হয়েছে লিখলেই নাম্বার পাবে। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো, প্রত্যয় নির্ণয় করো, 4 নম্বর প্রশ্ন। এখানে নাম্বার থাকবে 1 গুণিত 4 সমান 4 নাম্বার। বেশি করে প্রশ্ন দেওয়া আছে, তোমরা সেই অনুযায়ী করবে। দেখো, দা যোগ তুমুন, দা ধাতু, ধাতুর চিহ্ন রুট হবে, যোগ তুমুন সমান দাতুম হয়েছে। তারপর দেখো, বিশ্রম্য, বি পূর্বক, পূর্বকের চিহ্ন মাইনাস, আচ্ছা ধাতুর চিহ্ন রুট, শ্রম ধাতুর যোগ লব। এইরকম করতে পারে, বি পূর্বক শ্রম ধাতুর যোগ লব, এইটি তোমাদের লিখতে হবে বিশ্রম্য। এইটা ঘুরিয়ে পড়তে পারে। তারপর দেখো, পঠিত্বা, পট যোগ তাচ, তাহলে পঠিত্ব হবে। তারপরে দেখো, ধাবন, ধাব যোগ সত্রী, প্রথমার এক বচন। ধাবন হবে, ধাব যোগ সত্রী, প্রথমার এক বচন হবে। ঠিক আছে। তারপর দেখো, শুধু যদি ধাবত থাকতো, ধাব যোগ সত্রী, তাহলে হতো, প্রথমার এক বচন লিখতে হতো না। তারপর দেখো, পূজিত, পূজ যোগ ত প্রত্যয়, পূজিত, পূজ ধাতুর যোগ ত। তারপর দেখো, গতবতী, গম যোগ তবতু স্ত্রী। গতবতী, এটা যদি গতবত হতো, গম যোগ তবতু লিখলেই হতো। স্ত্রীলিঙ্গে আছে গতবতী। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, গন্তব্য, গম ধাতুর যোগ তব্য
গন্তব্য। তাহলে গম ধাতুর সঙ্গে তব্য আছে হচ্ছে গচ্ছত, গম যোগ সত্রী গচ্ছত। এটি যদি গচ্ছন থাকতো তাহলে কী হতো, তাহলে এক হতো গম যোগ সত্রী, লিখতে হতো প্রথমার একবচন। তারপর দেখো পরিত্যজ্য, পরি পূর্বক, পূর্বকের চিহ্ন মাইনাস বলেছি, তজ ধাতু তাই হলো বর্গীয় জি হসন, তজ যোগ লপ তাহলে পরিত্যজ্য। পরের প্রশ্ন দেখো চেতুম, চি ধাতু যোগ তুমুন চেতুম। তাহলে আমাদের প্রত্যয়গুলি হয়ে গেল। এবার পরের প্রশ্নে আমরা যাব। এর পরের প্রশ্ন দেখো যে 5 নম্বর প্রশ্ন, শব্দরূপগুলি লেখো। 1 গুণিত 5 সমান 5। দেখো প্রশ্নগুলি যাব আমরা। দেখো ক প্রতি ইন সপ্তমীর একবচন, ইনটা মানে হচ্ছে মধ্যে, বা লিখতে পারো প্রতি শব্দের লিখতে পারো, তবে পরীক্ষা এরম থাকবে প্রতি ইন সপ্তমীর একবচন, পত্তাম বা পত্তও দুটোই হবে। তারপর খ ধাবত ইন তৃতীয়ার বহুবচন হবে ধাবত ভিধয়াকা ব দয় হসন ভয়রস্বই বিসর্গ, অথবা ধাবত ভিধয়াকা ব দয় ভয়রস্বই বিসর্গ। তারপর দেখো 3 গ নদী ইন দ্বিতীয়ার একবচন হবে নদীম। তারপর দেখো শ্রীমত, শ্রীমত ইন প্রথমার একবচন শ্রীমান। তারপর প্রশ্ন দেখো ওয়া প্রতি ইন প্রথমার বহুবচন প্রতি প্রতি পতয় পত অন্তস্থ বিসর্গ। চ ধাবত ইন দ্বিতীয়ার একবচন হবে ধাবন্তম, ধয়াকার ব দন্তেনত ময়াসন ধাবন্তম। তারপরে দেখো নদী ইন চতুর্থের একবচন কি হবে নদ্দই, দন্তেন দয় জফলা ঐকার নদ্দই। তারপরে দেখো বর্গীজ শ্রীমত ইন তৃতীয়ার একবচন কি হবে শ্রীমতা। তারপর দেখো ধাবত ইন পঞ্চমীর বহুবচন ধাবত ভ, ধয়াকা ব ধয় ভয়ে জফলা বিসর্গ, অথবা ধয়াকার ব দয়ে হসন ভয় জফলা বিসর্গ ধাবত ভ। তারপরে ইয় নদী ইন সপ্তমীর একবচন নদ্দাম। আমরা পরের প্রশ্ন চলে এসেছি 6 নম্বর প্রশ্ন, ধাতুরূপগুলি লেখো। এটাও তাই, 1 গুণিত 5 সমান 5। দেখো ক পট ইন লোট প্রথম পুরুষের বহুবচন হবে পঠন্তু। খ পট ইন লং উত্তম পুরুষ একবচন হবে অপঠম। তারপর গ লিখ ইন বিধলিং প্রথম পুরুষের বহুবচন হবে পঠেয়ু, পঠ হাইকার অন্তঃস্থ বিসর্গ। তারপরে দেখো বধ ইন লোট মধ্যম পুরুষের একবচন হবে বদ, বদ। তারপরে দেখো বদ ইন লং উত্তম পুরুষের বহুবচনে কি হবে অবদাম। তারপরে দেখো স্থা ইন লোট মধ্যম পুরুষের দ্বিবচন হবে তিষ্ঠতম, তয়রস্যে মধ্যনস্য ঠ ত ময়হসন তিষ্ঠতম। পরের প্রশ্ন 6 স্থা ইন বিদলিং প্রথম পুরুষের বহুবচন কি হবে তিষ্ঠে, তিষ্ঠে উতয়রস্যই মধ্যন্যস্বয় ঠয় একার অন্ত্যস্তয় রস্য বিসর্গ। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে বর্গীজ লিখ ইন লিট মধ্যম পুরুষের একবচন লেখি শশি লাইকার ক্ষয়রস্যই মধ্যন্যস্বয় প্লা দন্তস্বয় রস্যই। তারপরের প্রশ্ন আমরা যাব সেব ইন, সেব হচ্ছে আত্মনেপদী, সেব ইন লোট উত্তম পুরুষের একবচন হবে সেবই দন্তস্ব বয়ইকার। তারপর দেখো ইয় সেব ইন বিদলিং প্রথম পুরুষের বহুবচন কি হবে না সেবেরন দন্তস্ব ইকার বয়ইকার র মধ্যাহ্ন হসন্ত হবে, এটি মধ্যাহ্ন হবে সেবেরন। এরপর 7 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলোই অনেকে নাম্বার পায় না, কারণ মুখস্থ তো মুখস্থ করলে তো আর হবে না, এটা শিখতে হবে। তাহলে দেখো বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। এটি থাকবে 1 গুণিত 3 সমান 3 নম্বর। এবার আমরা দেখব, দেখো আমরা বিদ্যালয়ে পড়তে যাই, তাহলে আমরা অসমত শব্দ বহুবচন, তাহলে অহম আবম বয়ম হবে, তাহলে বয়ং বিদ্যালয়ে পড়তে যায়, তাহলে কি হবে গম ধাতু যেহেতু আছে বিদ্যালয়ং হবে বিদ্যালয় পড়তে, তুমুন পথে আছে পর যোগ তুমুন পঠিতুং যায়, বর্তমানকাল গচ্ছামি গচ্ছাবো গচ্ছাম গ চয়ছাকার ম বিসর্গ। পরের প্রশ্নটা যাব আমরা খ বালকগুলি ছুটতে ছুটতে যাচ্ছে, তাহলে বালকগুলি নর শব্দের মতো
বালকা, বালকগুলি হচ্ছে বালক, বালকৌ, বালকা, বা একার লক বা একার বিসর্গ। ছুটতে ছুটতে সত্যি প্রত্যয়, তাহলে কি হবে? ধাবন, যাচ্ছে। বালকগুলি বলছি গচ্ছন্তি, তাহলে দেখো বালকা ধাবন্ত, তাহলে ধাবন্ত, ধাবন, ধাবন্তৌ, ধাবন্ত, যেহেতু বালকা বহুবচন আছে তাহলে ধাবন্ত এটা সত্যি প্রত্যয়, এটাও বহুবচন করতে হবে, গচ্ছন্তি। তারপরে দেখো শিক্ষক মহাশয়দের প্রণাম করে বিদ্যালয় থেকে আসি, তাহলে শিক্ষক মহাশয়দের প্রণাম করে বিদ্যালয় থেকে আসি, তাহলে কাদের শিক্ষক মহাশয়? শিক্ষক আনাং বা শিক্ষক মহাশয়ানাং করতে পারো। তাহলে প্রণম্য, এটা লপ প্রত্যয়, প্রপূর্বক নমযোগ লপ, তাহলে প্রণম্য, প্রণাম করিয়া বিদ্যালয় থেকে বিদ্যালয়াত আসি আগচ্ছামি, এটা বিদ্যালয়াত, বিদ্যালয় থেকে, এটা বিদ্যালয়ং করলেও ঠিক হবে। তারপরে দেখো বিদ্যালয়ে গিয়ে বলবো, বিদ্যালয়ে গিয়ে, তাহলে করিয়া খাইয়া যাইয়া এরকম থাকলে কি হয়? আমি বলেছিলাম যে এরকম থাকলে তাজ প্রত্যয় হয়, করিয়া খাইয়া যাইয়া এরকম থাকলে তাজ প্রত্যয় হয়, তাহলে বিদ্যালয়ে গিয়ে বলবো। তাহলে বিদ্যালয়ে কি হবে? বিদ্যালয়ং, গত্বা, গম ধাতুযোগ তাজ, গত্বা বলবো। তাহলে যেহেতু এটা ভবিষ্যৎকাল, এটা আমি বলছে, আমি যেহেতু মনে হচ্ছে এখানে আমি আছে, কর্তাটা আমি হবে, তাহলে বদিষ্যামি বলবো। তারপরে দেখো বালকটি গান গাইতে গাইতে দেখছে, তাহলে বালকটি বা বালিকাটি, বালিকাটি, তাহলে বালিকাটি লতা শব্দের মতো হবে, বালিকা বালিকাই থাকবে, একজন যেহেতু বালিকা। গান হবে গীতং, গাইতে গাইতে, গায়তী, এটা স্ত্রীলিঙ্গ, তাহলে গায়তী সত্যি প্রত্যয় আছে, গায়তী, গায়ত, গায়ন্তী, তাহলে এটা এরকম নয়, কিন্তু হবে কি? গায়তী কেন হলো? সত্যি প্রত্যয় নদী শব্দের মতো হয়, যেহেতু বালিকা নদী শব্দ, তাই গায়তী, নদী শব্দের প্রথমের এক বচন নদী, তাহলে গায়তী হবে, নদী শব্দের মতো হবে। দেখছে পশ্যতি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।